মেরুদণ্ড না বিকিয়ে টানা লড়াই জুনিয়র চিকিৎসকদের দাবি আদায় লড়াইয়ে অনড় চিকিৎসকেরা লাইভ সম্প্রচারের অনুমতি না দেওয়ায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে হলো না মুখ্যমন্ত্রীর বৈঠক। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ জারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে স্টাফ জানালেন জুনিয়র চিকিৎসকেরা। আজ সকাল থেকেই লাগাতার গানে স্লোগানে প্রতিবাদ চলছে এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা চাপের কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিকিয়ে না বিকিয়ে টানা লড়াই চালিয়ে যাবেন তারা, এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকেরা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রজ্ঞা এই মুহূর্তে সরাসরি রয়েছে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। স্বাস্থ্য ভবনের সামনে থেকে প্রজ্ঞা, একেবারে তোমার কাছ থেকে জানতে চাইবো সরাসরি যে জুনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন তারা কি বলছেন। তারা তো স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। একদমই তারা জানিয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন, যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। তার কারণ তারা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন, অভয়ার বিচারের জন্য আন্দোলন করছেন। শুধু অভয়ার মতো হাজার হাজার মেয়ে যারা প্রত্যেকদিন রাস্তায় বেরোয়, কাজে কর্মে বেরোয়, তাদের নিরাপত্তার দাবিতে তারা আন্দোলন করছেন। তাদের আন্দোলনকে সবাই সমর্থন করছেন। গোটা রাজ্যের নয়, দেশ নয়, বিশ্বের মানুষ আজ তাদের পাশে দাঁড়িয়েছে। সেইখানে দাঁড়িয়ে তারা তাদের অনড় মনোভাব দেখিয়ে যাচ্ছেন এবং আজও 3 দিন পরও একই গতিতে একই অনড় মনোভাব তারা দেখিয়ে দিয়েছেন। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি একটু কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তারা সকাল থেকে বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শুধু তারা আন্দোলন নয়, এখানে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই দিকটাও তারা নিজেদের হাতে খতিয়ে দেখছেন। আমি একটু কথা বলি আপনার সঙ্গে, একটু আসুন দাদা, একটু কথা বলি। কালকে মুখ্যমন্ত্রী যেটা করলেন, বললেন যেভাবে আপনাদের ফিরিয়ে দেওয়া হলো, কতটা খারাপ লেগেছে, কতটা আশাহত হয়েছে? মানে আমরা সম্পূর্ণভাবে আশাহত, নিরাশ। আমাদের 30 জন প্রতিনিধি বিভিন্ন কলকাতার সময় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ থেকে তারা কালকে গেছিল। তারা সবাই 3 ঘন্টা বৃষ্টির মধ্যে জোর জল সবখানেই বসেছিল। আমাদের একটাই দাবি ছিল স্বচ্ছতার দাবি। স্বচ্ছতার দাবিতেই আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিমিং। তারা সেখানে বসেছিল, তারা ভালোভাবে বিনীত অনুরোধ করেছিল যাতে তারা শুরু করা যায়, কিন্তু কোনোভাবেই তারা মানেনি। না মেনে আমরা তার প্রতিনিধিদের সেখানে বসেই থাকে, তাদেরকে কোনোরকমভাবে জানানো হয় না যে কি হলো। তারা আদৌ আমাদের সেই কালকের আলোচনা হবে কি হবে না হঠাৎ তারাও জানতে পারে না। তারাও হঠাৎ করে শুরু হয়, বাইরে থেকে দেখা যায় যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার প্রেস ব্রিফিং শুরু করে দিয়েছেন। তারপরে হঠাৎ নবান্নের দরজা বন্ধ হয়ে যায়। আমাদের প্রতিনিধিরা সবাই হতাশা এখানে ফিরে আসে। অবস্থান আমাদের চলতে থাকবে। আমাদের 5 দফা দাবি, সুস্পষ্ট দাবি, প্রত্যেকটাই দাবি বিচারের সঙ্গেই জড়িত এবং কিভাবে জড়িত, কি ওতপ্রোতভাবে জড়িত সেটা বলার জন্যই আমাদের প্রতিনিধিরা সেখানে গেছিলেন। তারা তাদের বক্তব্য রাখতে পারলেন না, কিন্তু আমাদের সবসময় আমাদের কাছে আমরা চাই আলোচনার রাস্তা আমরা খোলা রেখেছি। আমাদের দাবি স্বচ্ছভাবে বিচারের দাবিতে যেন আলোচনা হয়। সব দায়ভার মুখ্যমন্ত্রী আপনাদের ঘাড়ে চাপাচ্ছেন, বলছেন আপনাদের জন্য রাজ্যে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, রোগীরা মারা যাচ্ছে। কি বলবেন, সব দায়ভার কি আপনাদের একা? এটা তো অত্যন্ত হাস্যকর পরিস্থিতি যে যারা জুনিয়র চিকিৎসক, আমরা জুনিয়র চিকিৎসক, আমরা শিক্ষানবিশ, আমরা পড়াশোনা করার জন্য ওখানে গেছি। আমরা ডাক্তার, অবশ্যই আমরা পরিষেবার সঙ্গে জড়িত, কিন্তু যেখানে 93,000 ডাক্তার রেজিস্টার্ড, তার মধ্যে 7,300 জুনিয়র ডাক্তার, দেশে 243টা হাসপাতাল, তার মধ্যে মাত্র 26টা মেডিকেল কলেজ, বাকি সব হাসপাতাল ইভেন যেগুলো মেডিকেল কলেজ সেখানেও ডাক্তাররা রয়েছেন। আমাদের সব সিনিয়র স্যারেরা অনবরত চেষ্টা করে যাচ্ছেন যে চিকিৎসা পরিষেবা এবং এগুলো থাকে। সবাই বলেছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তারা দয়া করে সেই প্রমাণটা দেখান। আমরা আপনাদের মাধ্যমেই, মিডিয়াদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বেরিয়ে আসছে যে কি কারা কারা মারা গেছে, কিন্তু কোনো ক্ষেত্রে কারণ দেখা নিয়েছি
মানে চিকিৎসকরা ছিল না বলে পেশেন্টরা মারা গেছে। তাদের বিভিন্ন কারণ দেখা যাচ্ছে, রেফারেল সিস্টেম পাঠানো হয়েছে, কেউ সুদূর কোন্নগর থেকে যে পেশেন্টরা আসছে, কেন সুদূর কোন্নগর থেকে আসবে একটা সামান্য সিটি স্ক্যানের জন্য? যদি স্বাস্থ্য ব্যবস্থা এতটাই বেহাল হয় তাহলে আমাদের কর্মবিরতির জন্য আজ সেই ভঙ্গুর প্রায় অবস্থা দেখা যাচ্ছে। সরকারি চিকিৎসা ব্যবস্থা এত বছর ধরে যে ভঙ্গুর হয়ে গেছে, আজ যে সেটা ভেঙে যাওয়ার মুখে, সেটা আমাদের কর্মবিরতির জন্য প্রকাশ পাচ্ছে। এবং আমরা আমাদের 5 দফা দাবি যদি আপনারা দেখেন, সেখানে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এত এই যে খারাপ অবস্থা, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। কারণ আমরা জানি ডাক্তাররা সুরক্ষিত ততদিন নন যতদিন না রোগীরা সুরক্ষিত। আমাদের রোগীর চিকিৎসায় যদি আমরা ভালো করে না করতে পারি, তাহলে তারা বলছেন যে এই মৃত্যুর পরিসংখ্যান যে দেওয়া হচ্ছে, সেই মৃত্যুর পরিসংখ্যান জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য নয়, এ রাজ্যের হাসপাতালগুলির, মেডিকেল কলেজগুলির পরিকাঠামোকেই কার্যত দায়ী করছেন চিকিৎসকেরা। প্রজ্ঞা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি কি বলেছিলেন। তিনি বলছেন যে এ রাজ্যের যারা জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলন করছেন তারা বিচার চায় না, তারা চেয়ার চায়, পদত্যাগ করতেও তিনি রাজি। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। উই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। পদত্যাগের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির শীর্ষ নেতারা যারা রয়েছেন তারা কি বলেছেন শুনুন। ফালতু ড্রামা, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে, ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে এসেছিল। আবার হেরে গিয়ে তারপরে শোভনদেব চ্যাটার্জিকে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে। এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে, ছায়াকে বিশ্বাস করে না, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে। নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড আপের জন্য, আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায়? ওনার সেটা খুলে যাবে। ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি ফটো, চা বাগানে চা তুলছেন, কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন, খিচমেরি ফটো, আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি। রাজি যখন আছেন তাহলে আটকাচ্ছে কে ওনাকে? ওনার সামনে 2 হাত তুলে এবে কে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পদত্যাগ করতে পারছেন না উনি? কিন্তু আমি যতদূর ওনাকে চিনেছি, উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। আবার একটা নাটক। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না। তিনি পদত্যাগ করলে তার উত্তরাধিকারী হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, ক্ষমতার রাশ থাকবে মুখ্যমন্ত্রীর হাতে। আজকে কেন এই অবস্থা তৈরি হলো? কেন জুনিয়র ডক্টরসদের আন্দোলন বেয়নের পয়েন্টে চলে গেল? কেন সিনিয়র ডক্টরসরা এখন বলছেন কোন স্ট্রিনজেন্ট অ্যাকশন যদি হয় জুনিয়রদের বিরুদ্ধে তারাও পেন ডাউন করবেন? এর দায়িত্ব কার? মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তাকে অবস্থার দায়ভার নিতে হবে।